হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। প্রার্থনা যায়, পবিত্র পিতা, তোমার প্রশংসা করি আজকে এই সুন্দর সময়ের জন্য। আজকের এই সার্ভিস, আজকের এই বাক্য যেন তোমার মাধ্যমে পরিচালিত হয়। যতজন শুনছে বা যতজন আজকের এই বাক্যকে খুলছে, প্রভু তুমি তাদেরকে আশীর্বাদ করো, ব্লেস করো প্রভু। আজকে যে তোমার গুপ্ত ধন, আজকে যে তোমার গুপ্ত সেই অধিকার আমি তোমার নামেতে তাদেরকে দিতে চাই, যারা আজকের এই বাক্যের জন্য প্রস্তুত প্রভু। আমি প্রার্থনা করি তাদের বোঝার মতন কান, বোঝার মতন বুদ্ধি, শোনার মতন কান দাও প্রভু, যেন আজকের বুঝতে পারে তোমার সেই অনুগ্রহ এবং তোমার সেই অধিকার, যার মাধ্যম দিয়ে আমরা প্রাচুর্যের অধিকারী হই। প্রভু আমি প্রার্থনা করি আজকের এই বাক্যকে তুমি আশীর্বাদ করো, যিশু নামে চাই, আমেন, আমেন, হালেলুয়া, হালেলুয়া। প্রাচুর্যের জন্য বিশ্বাস, আজকের বাক্য হচ্ছে প্রাচুর্যের জন্য বিশ্বাস। প্রাচুর্যের জন্য বিশ্বাস মানে কি? মানে অতিরিক্তর জন্য বিশ্বাস। একজন বিশ্বাসীর জন্য এইটা সবসময় তাকে মনে রাখতে হবে, তিনি এমন ঈশ্বরকে জানে বা এমন ঈশ্বরের কাছে তিনি উপস্থিত যে সমস্ত কিছুর ঊর্ধ্বে, যার কাছে অতিরিক্ত কিছু আছে, এবং সেই অতিরিক্ত মানে আনলিমিটেড। আমাদের কাছে যা চাওয়া পাওয়া আছে, ঈশ্বরের কাছে তা আনলিমিটেড আছে। একজন বিশ্বাসী প্রাচুর্যের বিশ্বাস রাখা উচিত, মানে অতিরিক্তর বিশ্বাস রাখা উচিত। ঈশ্বর লিমিটেড নয়, ঈশ্বর অল্পেতে নয়, ঈশ্বর বহু গুণে, ঈশ্বর অতিরিক্ত, ঈশ্বর অনেক কিছু দিয়ে থাকে। তিনি আমাদের চাইবার থেকে অধিক দেন, বাক্য তাই বলে। তাই আজকে আমরা যখন প্রাচুর্য নিয়ে প্রচার করছি বা প্রাচুর্য নিয়ে আমরা আলোচনা করছি, প্রাচুর্য কি? প্রাচুর্য কি? প্রাচুর্য আমাদের নিজেদের জন্য প্রয়োজনের চেয়ে বেশি থাকা, যাতে আমরা অন্যদের দিতে পারি এবং তাহাদের চাহিদাও পূরণ করিতে পারি। আমেন। মানে হচ্ছে প্রাচুর্য এমন একটা বিষয়, সেটা শুধু নিজের জন্য নয়, অন্যের জন্য চিন্তা করা। মানে আমার কাছে অতিরিক্ত আছে, যাতে আমি অন্যকে সাহায্য করতে পারি, অন্যের প্রয়োজনগুলো মেটাতে পারি, অন্যকে সাহায্য করে আমি যেন থেমে না যাই, আমি যেন অন্যের চাহিদাও মেটাতে পারি। দেখবেন অনেক বিশ্বাসী সে গরিবদের কিছু দিতে চায় না, চার্চে কিছু দিতে চায় না, সে শুধু নিজের জন্য রাখতে চায়। এই যে প্রাচুর্য বা অতিরিক্ত পাওয়া, ঈশ্বর আমাদেরকে অতিরিক্ত দেয় যাতে আমরা অন্যের সেবা করতে পারি। দেখবেন ঈশ্বর তাদেরকেই দেয় যাদের মাধ্যম দিয়ে ঈশ্বরের কার্য বা রাজ্য বিস্তার হয়। আমেন। যারা বিশ্বাসী, যারা সত্যিকারের ঈশ্বরের বাক্যকে জানে এবং ঈশ্বরকে বোঝে, তারা দিতে ভালোবাসে, তারা অন্যের সাহায্য করতে ভালোবাসে। কারণ আমি আপনাকে একটা বিষয় বুঝাই, খুব ভালো করে বুঝবেন। একটা পুকুর, সেই পুকুরে যদি জল ভরে যায়, একটা লিমিট থাকে, আর সেই জল না বেরোতে পারলে সেখানে স্থায়ী এক লেভেল জল থাকে, ওর অতিরিক্ত দেওয়া যায় না। কিন্তু একটা ঝর্ণার জলের স্রোতের নদী, সেখানে কন্টিনিউ ঝর্ণার জল বইতে রয়েছে, সেই নদীর মধ্যে জল ঢুকতেই রয়েছে, কিন্তু কখনো সেটা উপছিয়ে পড়ে না এবং নতুন জল থাকে। পুকুরের জল কিন্তু বাসি হয়ে যায়, পুকুরের জল কিন্তু নোংরা হয়ে যায়, সেই জলকে ছেঁচে আবার নতুন করে জল দিতে হয়। কিন্তু কখন আপনি চিন্তা করেছেন যে ঝর্ণার জল যে সমুদ্রে যায়, তাকে আলাদা করে ছেঁচে খালি করে আবার কি নতুন জল দিতে হয়? না। কিন্তু ঝর্ণার জল যেখান থেকে যায়, সেই জল সবসময় তরতাজা, ফ্রেশ, সেটা নোংরা হয় না, পুরনো হয় না। এর মানে একজন বিশ্বাসী যখন প্রাচুর্যের বিশ্বাসী হয়, অতিরিক্তর বিশ্বাসী হয়, অনেক কিছু পায় যখন ঈশ্বরের থেকে, অতিরিক্ত পায় যখন, আর সে যখন এক জায়গায় সে যখন এক জায়গায় স্থির থাকে এবং সে কাউকে দিতে চায় না, কাউকে কোনোভাবে সাহায্য করতে চায় না, তখন সেই আশীর্বাদ রুকে যায়, সেই আশীর্বাদ থেমে যায়, কারণ তার নেবার আর জায়গা নেই। দেখবেন অনেক বিশ্বাসী নিজের একটা আছে, দুটো কাপড় বা তিনটে কাপড়, চারটে কাপড়, বহু কাপড় আছে, সে অন্যের সঙ্গে শেয়ার করতে চায় না বা অন্যকে দিতে চায় না, সে আলমারি ভর্তি করে রাখে এবং তার জায়গা নেই, সেখানে আর কিনে কি রাখবে। ঠিক সেইভাবে ঈশ্বর আশীর্বাদ রুকে দেয় যখন আমরা অন্য কাউকে দিই না। কিন্তু চিন্তা করুন, সেই ঝর্ণা যেখানে বয়, মানে ঝর্ণা বইছে আর বেরিয়ে যাচ্ছে, একজন বিশ্বাসী যখন অন্যকে দেয় এবং অর্থ থেকে নিয়ে বা কোনো রকম সাহায্য থেকে নিয়ে যখন দেয়, তখন ঈশ্বর তাকে দিতে থাকে, আর দেখবেন তার কোনো পুরনো জিনিস থাকে না, নতুন হতে থাকে, কারণ সেটা ঝর্ণার জলের মতন। খ্রিস্টতে ভাই বোন, আমাদের বুঝতে হবে ঈশ্বর কেন আমাদেরকে প্রাচুর্যের জন্য দিতে চায়, অতিরিক্ত কেন দিতে চায়, আর আমাদের কেন বা অতিরিক্তর জন্য বিশ্বাস করা উচিত। কারণ আমরা আমাদের মাধ্যম দিয়ে ঈশ্বরের রাজ্যের সেই কার্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য
এবং দিন দরিদ্রদের বা যাদের প্রয়োজন তাদেরকে দেবার জন্য ঈশ্বর আমাদেরকে যেন অনেক দেয়, যে অতিরিক্ত দেয়। ইফিসীয় তার 3:20 বলছে, পরন্তু যে শক্তি তোমাদেরকে কার্য সাধন করে সেই শক্তি অনুসারে তিনি আমাদের সমস্ত যাচনার ও চিন্তার নিতান্ত অতিরিক্ত কর্ম করিতে পারেন। আমেন। যে শক্তি আমাদের কার্য সাধন করে, যেই শক্তির মাধ্যমে আমাদের কার্য সাধন হয়, সেই শক্তি অনুসারে যিনি আমাদের সমস্ত যাচনা ও চিন্তার নিতান্ত অতিরিক্ত কর্ম করিতে পারেন, তিনি আমাদের জন্য অনেক কিছু করতে পারেন, অতিরিক্ত করতে পারেন। আমরা লিমিটেড চিন্তা করি, আমরা অল্প চিন্তা করি। আমি অনেক বিশ্বাসীকে দেখেছি, তার যদি স্কুটির প্রয়োজন হয়, সে বলবে আমাকে পুরনো স্কুটি দাও প্রভু, আমি চাই না নতুন। তার প্রার্থনার লেভেল এইরকম, প্রভু আমি তোমার কাছে সেকেন্ড হ্যান্ড বাইক চাই, আমি তোমার কাছে সেকেন্ড হ্যান্ড গাড়ি চাই, আমি তোমার কাছে সেকেন্ড হ্যান্ড বাড়ি চাই, আমি তোমার কাছে সেকেন্ড হ্যান্ড মোবাইল চাই। এইটা হলো একজন বিশ্বাসীর প্রার্থনা, কারণ সে মনে করে ঈশ্বর অতিরিক্ত দিতে পারে না। আপনি যদি বিশ্বাসী, আপনাকে জেনে রাখতে হবে আপনি এমন ঈশ্বরকে জানেন সে সেকেন্ড হ্যান্ড নয়, এবং হাই কোয়ালিটি, এক্সপেন্সিভ, বড় এবং ভালো জিনিস আপনাকে দিতে পারে। আমরা খালি চাই পুরনো। আমরা মনে করি আমাদের ঈশ্বর লিমিটেড, তিনি লিমিটেড কিছু দিতে পারে। কিন্তু অ্যাজ এ বিলিভার, আপনি একজন বিশ্বাসী হিসাবে আপনাকে জানতে হবে আপনি এমন ঈশ্বরকে জানেন যে সব থেকে ঊর্ধ্বে, যে অতিরিক্ত দিতে পারে। আমেন। তাই আপনি সেই শক্তিশালী ঈশ্বরের কাছে আপনি প্রার্থনা করেন যে অতিরিক্ত দিতে পারে। হালেলুয়া। ঈশ্বর আমাদের চিন্তার অধিক দেন। আমাদের যা চিন্তা করি তার থেকে অধিক ঈশ্বর আমাদেরকে দেন এবং দিতে পারেন। তাই ফিলিপিও তার 4:19 বলে, আর আমার ঈশ্বরের গৌরবে খ্রিস্ট যিশুতে স্থিত আপন ধন অনুসারে তোমাদের সমস্ত প্রয়োজনীয় উপকার পূর্ণরূপে সাধন করিবেন। আমেন। তিনি বলছেন, আর আমার ঈশ্বরের গৌরবে খ্রিস্ট যিশুতে স্থিত আপন ধন অনুসারে, তার যে ধন অনুসারে, তার যে প্রাচুর্যের অনুসারে, মানে অতিরিক্তর বিষয়, তিনি আমাদের চাহিদার উপরে দিতে পারেন, তোমাদের সমস্ত প্রয়োজনের উপকার পূর্ণ সাধন করিতে পারেন। তার ক্ষমতা আছে, আমরা যা চাইবো তিনি তা দিতে পারেন। জেনে রাখবেন, বিশ্বাসী হিসাবে আপনার ক্ষমতা কি? আপনার বিশ্বাসে আপনি যা কিছু যাচনা করেন ঈশ্বর তা পূরণ করে। আপনার বিশ্বাসের দুর্বলতার কারণে আপনি তা পান না, কারণ আপনার বিশ্বাস অতিরিক্তের উপরে বিশ্বাস করে না, আপনার বিশ্বাস অল্পের উপরে বিশ্বাস করে। যার জন্য দেখবেন অনেক বিশ্বাসী প্রার্থনা করতে লোককে ভয় পায়। সে ভয় পায় যেন ক্যান্সার রোগীকে আমাকে প্রার্থনা করতে না হয়। সে ভয় পায় যে মারা যাবে এমন অবস্থায় কোনো রোগীর কাছে আমাকে যেতে না যায়, কারণ আমি প্রার্থনা করলে সে সুস্থ হবে না। তার বিশ্বাস এটা নেই যে সে সুস্থ হবে। ডক্টর যদি বলে দিচ্ছে সে সুস্থ হবে না, সে মারা যাবে, আমি তার উপরে প্রার্থনা করতে ভয় পাই, কারণ আমি মনে করি শুধু সর্দি কাশি জ্বরের উপরে আমি প্রার্থনা করলে সেটা সুস্থ হবে। ওয়েদারের জ্বর, তার উপরে প্রার্থনা করলে সুস্থ হবে। মাথা ব্যথার জন্য প্রার্থনা করলে সুস্থ হবে, পেট ব্যথার জন্য প্রার্থনা করলে সুস্থ হবে। কিন্তু আমি জানি না বা এটা বুঝি না, আমার ঈশ্বর প্রাচুর্যের ঈশ্বর, অতিরিক্তের ঈশ্বর, তিনি অনেক কিছু দিয়ে থাকে। তাই আমাদের প্রার্থনা করার সময় আমাদের মনে রাখতে হবে আমাদের চিন্তার অধিক তিনি দিতে পারেন। হালেলুয়া। কেন চিন্তার অধিক দিতে পারেন? কারণ আমরা ঈশ্বরের সাথে চুক্তিতে আছি, চুক্তিবদ্ধ। ঈশ্বর আমাদের সঙ্গে চুক্তি করেছে। কিসের মাধ্যমে? ঈশ্বর একটা বিরাট পরিকল্পনার মাধ্যমে আমাদের সঙ্গে চুক্তি করেছে। সেই চুক্তি অধিকারের মধ্য দিয়ে আমরা এই সমস্ত অধিকার প্রাপ্তি। এই চুক্তি সম্বন্ধে আমরা জানি না বলে আজ আমাদের জীবনে সেই অধিকারটাকে আমরা বুঝি না। যদি দেখি প্রথম করিন্থীয় তার 6:20, সেখানে কি বলছে? আর তোমরা নিজে নও, কারণ মূল্য দ্বারা কৃত হইয়াছ, অতএব তোমাদের দেহ ঈশ্বরের গৌরবে। আমরা নিজের ছিলাম, কিন্তু আজ নিজের নয়, কারণ ঈশ্বর মূল্য দ্বারা কিনেছে। এই মূল্য দ্বারা আমরা তার কাছে চুক্তিবদ্ধ হয়েছি। যদি দেখি আদি পুস্তক 17:1, আব্রাহাম 99 বছর বয়সে সদাপ্রভু তাকে দর্শন দিলেও ও কহিলেন, আমি সর্বশক্তিমান ঈশ্বর, তুমি আমার সাক্ষাতে গমনাগমন করিয়া সিদ্ধ হও।
হালেলুয়া। যখন আমরা তার মূল্য দ্বারা কৃত, যখন আমাদেরকে তার মূল্য দ্বারা কেনা হয়েছে, যখন আমি শয়তানের অধিকার থেকে বাইরে চলে এসেছি, তার রক্তের মূল্য দ্বারা আমরা কৃত, আর তিনি আমাদের দেহের মধ্যে বাস করেন, আমাদের দেহ গৌরবের দেহ করেছে বা ঈশ্বরের গৃহ করেছে, তখন আমাদেরকে এটা জানতে হবে আমাদের তার কাছে থেকে, তার সামনে দাঁড়িয়ে আমাদের নিজেদেরকে সূচীকৃত করে তার সন্তান হবার অধিকার হতে হবে। কারণ একজন সন্তানের অধিকার আছে তার বাবার, তার সম্পত্তির সমস্ত কিছুর অধিকারী হবার। আপনি আর আমি সার্ভেন্ট নয়, চাকর নয়, কারণ মূল্য দ্বারা কিনে, তার রক্ত দ্বারা আমাদেরকে মূল্য দিয়েছে। আমাদের কেনার পর আমরা আজ তার সন্তান হবার অধিকার পেয়েছি। আমরা চাকর নয় যে গেটের বাইরে দাঁড়িয়ে থাকবো, আমরা চাকর নয় যে ঈশ্বরের কাছে ভিক্ষা চাইবো, আমরা চাকর নয় যে ধার চাইবো। ঈশ্বর আমাদেরকে তার সন্তান হবার অধিকার দিয়েছে। তাই সমস্ত সম্পত্তি ঈশ্বরের অধিকারে যা কিছু আছে, যা কিছু তার ক্ষমতা আছে, সমস্ত কিছুর মধ্যে ঈশ্বর আমাদেরকে অধিকার দিয়েছে, কারণ আমরা তার সন্তান। আর তাই আমাদেরকে তার কাছে থেকে তার মনের মতন হতে হবে। হালেলুয়া। শুনতে খুব ভালো লাগে যে এই সমস্ত অধিকার আমি, আমার ঈশ্বর আমাকে অধিকার দিচ্ছে, আমি সন্তান হবার অধিকার। কিন্তু আমরা দু নৌকায় পা দিয়ে চলতে ভালোবাসি। আমরা ঈশ্বরের কাছে এলে ঈশ্বরের মতন এবং জগতের কাছে গেলে জগতের মতন। ঈশ্বর আমাদেরকে এরকম পছন্দ করে না। ঈশ্বর চাই আমরা যেন তার মনের মতন হই। খ্রিস্ট ভাই বোন, আপনি বিশ্বাসী, যদি আপনার ভেতর বিশ্বাস হওয়া দরকার। আপনি লোককে লুকিয়ে আপনার ব্যক্তিগত পাপ জীবন যাপন করতে পারেন না। ঈশ্বর দেখে, যে জন্য আপনার প্রাচুর্য লাইফ, আপনার অধিকারের লাইফ নষ্ট হয়। একদিন আপনার চাওয়া পাওয়া ঈশ্বর আপনার অতিরিক্ত দিয়েছে, কিন্তু আজ আপনার প্রার্থনার উত্তর আসে না, আপনার জীবনে আশীর্বাদ নেই, আপনার জীবনে শান্তি নেই, কারণ আপনি ঈশ্বরকে সেই অধিকার দেননি, বা ঈশ্বরের সামনে দাঁড়িয়ে আপনি সেই অধিকার নিয়ে কথা বলেননি, বা আপনাকে সূচীকৃত করেননি। সিদ্ধ হন। ঈশ্বরের অধিকারে থাকতে গেলে সিদ্ধ হতে হবে। হালেলুয়া। আপনার অধিকার আছে, আপনার অধিকার আছে। আর এমনি এমনি অধিকার আপনি পাননি। ঈশ্বর মূল্য দিয়েছে, তার একমাত্র সন্তানকে দিয়েছে, যার মাধ্যমে আপনি আর আমি অধিকার প্রাপ্ত। হালেলুয়া। ঈশ্বর চুক্তির মধ্যে সমস্ত তার সম্পত্তি আমাদের হয়ে গেছে। ঈশ্বরের চুক্তির মাধ্যমে সমস্ত তার সম্পত্তি আমাদের হয়ে গেছে। যা কিছু আমি একটু আগেই বললাম, বাবার সম্পত্তি আমাদের। এই চুক্তির মাধ্যমে আমাদের সন্তান আর পিতার সম্পর্ক হয়েছে, এমনি এমনি হয়নি। আজ আমরা যদি একজন বাবার পরিচয় দিই, আমি অমুক বংশের ছেলে, আমার বাবা অমুক, আমরা কিন্তু এটা অধিকার দিই ওই ব্লাডের। আমার বাবার শরীরে যে ব্লাড আছে, রক্ত আছে, আমার শরীরে সেই ব্লাড আছে, সেই রক্ত আছে। আর তাই যিশু যখন তার রক্ত দ্বারা মূল্য চুকিয়েছে এবং সেই রক্তের মূল্য দিয়ে আমাকে যখন কিনেছে, তার রক্তের, তার ব্লাড আমার আছে, আমার শরীরে সেই ব্লাড আছে। আর তাই সেই অধিকারে আমি তার সন্তান হবার অধিকার পাই। ঈশ্বরের চুক্তির মাধ্যমে আমরা তার সম্পদ আমাদের হয়ে গেছে। এই চুক্তি আমাদেরকে তার সন্তান হবার অধিকার দেয়। লূক তার 15 অধ্যায় 31 পদ বলে, তিনি তাহাকে বলিলেন, বৎস, তুমি সর্বদাই আমার সঙ্গে আছো, আর যাহা যাহা আমার সকলই তোমার। হালেলুয়া। তিনি তাহাকে বলিলেন, বৎস, তুমি সর্বদাই আমার সঙ্গে আছো, আর যাহা যাহা আমার সকলই তোমার। খ্রিস্ট ভাই বোন, একটু আগে দেখলাম আব্রাহামকে ঈশ্বর তার সামনে গমনাগমন করার মাধ্যমে শুদ্ধ বা সিদ্ধি হয়েছিল। হালেলুয়া। শুদ্ধ হয়েছে। আপনি আর আমি যখন তার সন্তান, তখন তার কাছে থাকার দরুন আমরা সেই অধিকার পাই। এখানে লূক 15 অধ্যায় 31 পদে তাই বলছে, আমরা তার সঙ্গে আছি, আর যাহা যাহা আমার সকলই তোমার। যেহেতু আমরা তার কাছে আছি, তার রাজ্যের সঙ্গে রয়েছি, তার পরিকল্পনার সঙ্গে রয়েছি। আমরা জগৎকে ইম্পর্টেন্স দিইনি, আমরা নিজের ব্যক্তিগত জীবনকে ইম্পর্টেন্স দিইনি। আমরা ঈশ্বরের সেই কার্যকে, ঈশ্বরের আহ্বানকে, ঈশ্বরের বলিদানকে আমরা রেসপেক্ট করেছি। আমরা তার সঙ্গে গমনাগমন করেছি, তার সঙ্গে সময় কাটায়। তাই এই অধিকার আমাদের আছে, আর কারণ নেই। যারা জগতে রয়েছে তাদের এই অধিকার নেই, যেই অধিকার ঈশ্বর আমাদেরকে দিয়েছে, কারণ আমরা তার সঙ্গে সময় কাটাই। হালেলুয়া। আজ আপনি বলতে পারবেন আপনার বন্ধু বান্ধবকে,
এই বাক্যের পর। এই চার্চে গেলে কি পাস, যিশু যিশু করলে কি পাস? অধিকার পায়। হালেলুয়া, আমাদের অধিকার পায়। ওরা পায় না, আমরা পাই। চার্চ, ঈশ্বর, গৃহ, তার সম্পর্ক আমাকে অধিকার দেয়। হালেলুয়া। মথি 6:33। কিন্তু তোমরা প্রথমে তাহার রাজ্য ও তাহার ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো, তা হইলে এই সকল দ্রব্য তোমাদিওকে দেওয়া যাইবে। হালেলুয়া। তার রাজ্য, তার ধার্মিকতার সঙ্গে আমার জীবন, আমার পরিচয় তার সন্তান হবার পরিচয় দেয়। আমি রবিবারের চার্চের বিশ্বাসী, ওকেশন বিশ্বাসী, নিয়ম করে চার্চে যাওয়া বিশ্বাসীতে আমি তার সন্তান হবার অধিকার পাই না। শুধু একটা টাইটেল পাই, খ্রিস্টান, বিশ্বাসী। আমি আমাকে বলি বিশ্বাসী, কিন্তু আমার কর্ম বলে না বিশ্বাসী। আপনি আপনার জীবন দ্বারা ঈশ্বরের গৌরবের কোনো কাজ না করলে আপনি বিশ্বাসী হতে পারেন না, তার অধিকার পেতে পারেন না। একজন চার্চের সাধারণ বিশ্বাসী হয়ে আপনি ধার্মিক হতে পারেন না। খ্রিস্ট ভাই বোন, আজকের এটা রিয়েল কথা আপনাকে বলতে চাই। আপনি চার্চের একজন সাধারণ বিশ্বাসী হয়ে আপনি কখনোই ঈশ্বরের সেই রাজ্যের অধিকারী হতে পারেন না। তার ধার্মিকতার রাজ্যের চেষ্টা করতে হবে। তাহলে এই সকল যা ঈশ্বরের, এই সকল যা ঈশ্বরের, সেই স্বর্গের প্রাচুর্য, স্বর্গের ধন, স্বর্গের অধিকার, সমস্ত ঐশ্বরিক অধিকার আমার জন্য রয়েছে, কারণ আমি তার ধার্মিকতার রাজ্যের জন্য চিন্তা করি। হালেলুয়া। অনেকে বলে যে আমরা ঈশ্বরের সেই অধিকার পাবো, ঈশ্বরের রাজ্যের সেই অধিকার পাবো, আমাদেরকে ঈশ্বর অনেক বড় লোক করবে। কিন্তু এটা কি প্রয়োজন আমাদের অর্থ ঈশ্বরের কাজের জন্য দেওয়া? অর্থ সুসমাচার প্রচার করার একটি মাধ্যম। আপনি মনে রাখবেন, অর্থ ঈশ্বরের রাজ্য বিস্তার করার একটা মাধ্যম। অর্থ আপনাকে ঈশ্বর এই কারণে দেয় যাতে আপনার মাধ্যমে সঠিক কাজে সেই অর্থ ব্যবহার হয়। হালেলুয়া। যদি দেখি অর্থকে আপনি যদি সঠিক ব্যবহার করতে না পারেন, অর্থ যদি আপনার উপরে কর্তৃত্ব করে, তাহলে আপনার বিনাশ রাখা রয়েছে। যে এরকম বাইবেল বলে, প্রথম তিমথিও তার 6:9-10 সেখানে বলছে, কিন্তু যারা ধনী হতে বাসনা করে তাহারা পরীক্ষাতে ও ফাঁদে এবং নানাবিধ মূঢ় ও হানিকর অভিলাষে পতিত হয়। সেই সকল মনুষ্যদিওকে সংহারে ও বিনাশে মগ্ন করে। কেননা ধনাসক্তি সকল মন্দের একটা মূল, তাহাতে রত হওয়াতে কত লোক বিশ্বাস হইতে বিপদগামী হইয়াছে, এবং অনেক যাতনা রূপ কণ্ঠে আপনারা আপনাদেরকে বিদ্ধ করিয়াছে। হালেলুয়া। এই ধনকে যারা মাথায় তুলে, যারা সেই ধন পাওয়ার লোভে পাগল হয়, যারা তাড়াতাড়ি বড় লোক হতে চায়, দেখবেন যত রকম পাপে পড়ছে, যত রকম শর্টকাট ইউজ করছে, যত রকম মন্দ কাজের সঙ্গে যুক্ত হচ্ছে, আর তাদের লাইফ বিনাশ হয়। আপনারা জানেন ভালো করে, কোন রকম পাপের মাধ্যমে পয়সা আপনাকে আনন্দ দিতে পারে না, শান্তি দিতে পারে না, বরঞ্চ আরো টেনশনে দেয়, আরো আপনার সমস্যা বাড়ে, ঘুম আসে না, খাওয়া খেতে পারেন না, কারণ আপনি জানেন এটা সঠিক রাস্তা নয়, এবং অনেক বিনাশ হয়। বাইবেল তাই বলছে, অনেক বিশ্বাসীও এতে মগ্ন হয় এবং বিনাশ হয়। অনেক বিশ্বাসীকে ঈশ্বরের কাছে প্রতিনিয়ত প্রার্থনা করছে, প্রভু আমাকে ধন দাও, আমাকে ধন দাও। যখনই অর্থ পায় সবার প্রথম ঈশ্বরকে ভুলে যায়, সবার প্রথম ঈশ্বরকে ভুলে যায়। ঈশ্বর মানুষের গিফটে সন্তুষ্ট নয়। আপনি কি দিবেন? মোমবাতি, ফুল, যিশুর গলায় একটা মালা। অনেককে দেখেছি ওই মূর্তিগুলো বানানো থাকে, মূর্তি পূজা বারণ, তবুও মূর্তির মধ্যে কি করে মালা পরিয়ে দিল। কি না, আমি একটা ভালো চাকরি পেয়েছি, তার বিনিময়ে যিশুকে আমি একটা মালা পরাচ্ছি। ঈশ্বর এইগুলো চাই না। গীতসংগীতা পড়ে দেখবেন, কি পান করব? আমি কি রাক্ষস? আমি কি ছাগলের রক্ত পান করবো? গীতসংগীতা পড়ে দেখবেন। ঈশ্বরের এইগুলো প্রয়োজন নেই। ঈশ্বরের আপনার হৃদয় প্রয়োজন। ঈশ্বর আপনাকে ভালোবাসে। ঈশ্বর চায় আপনি তার রাজ্যের জন্য একজন সেনা হন, আপনি ঈশ্বরের গৃহের একজন প্রকৃত সন্তান হন, যে নিজের গৃহের জন্য চিন্তা করবে, যার জন্য বলছে তুমি ধার্মিকতার রাজ্যের চিন্তা করো, তোমার যা কিছু প্রয়োজন আমি যোগাবো। হালেলুয়া। যার জন্য লোক 6:38 বলছে, দাও তাহাতে তোমাদেরকে দেওয়া যাইবে, লোকে বিলক্ষণ পরিমাণে চাপিয়া ঝাঁকিয়া উপচিয়া তোমাদের কোলে দেবে, কারণ তোমরা যে পরিমাণে পরিমাণ করো সেই পরিমাণে তোমাদের নিমিত্ত পরিমাণ করা চাইবে। হালেলুয়া। জেনে রাখুন, আপনার
যদি সত্যি প্রকৃতভাবে সৎভাবে এবং ন্যায্যভাবে আপনার জীবনে ব্লেসিংকে চান এবং অর্থকে চান, সাকসেসকে চান, তাহলে ঈশ্বরকে দিতে শুরু করুন। কারণ ঈশ্বরকে যা আপনি দেন তার বিনিময় তিনি চাপিয়া ঝাঁকিয়া দেখবেন। বাড়িতে মা ওরা একটা ময়দার ডাব্বা রাখে বা আটার ডাব্বা রাখে বা নুনের ডাব্বা রাখে বা ডাল রাখার ডাব্বা রাখে, চাল রাখার ডাব্বা রাখে। আর যখন চাল ডাল যা কিছু ঢালে, যখন তাকে ফুল হয়ে যায়, তখন তারা ডাব্বাটাকে নাড়ায়, সেই কৌটোটাকে নাড়ায়, ঝাঁকায়, আর জায়গা তৈরি করে। অনেকক্ষণ নাড়ালে দেখবেন সব বসে গেলে উপরে জায়গা থাকে, আবার ঢালে, আবার নাড়ায়, আবার ঢালে। ঈশ্বর আপনাকে এইরকম ঝাঁকিয়ে ঝাঁকিয়ে দিতে চায়, এইরকম ঝাঁকিয়ে ঝাঁকিয়ে দিতে চায়। কিন্তু আপনাকে তার জন্য ঈশ্বরের পরিকল্পনাকে বুঝতে হবে। আপনাকে কেন ঈশ্বর অর্থের সেই অধিকারী দিয়েছে, আপনাকে কেন ঈশ্বর ব্লেস করছে, যাতে আপনার অর্থ সঠিকভাবে ব্যবহার হয়, আপনার অর্থ ঈশ্বরের গৌরবের জন্য ব্যবহার হয়, সুসমাচার প্রচারের জন্য ব্যবহার হয়। তাই একজন বিশ্বাসী তার প্রতিনিয়ত এটা মনে রাখা দরকার যে সে ঈশ্বরের রাজ্যের জন্য তার জীবনের অর্থকে পারফেক্টলি ব্যবহার করে এবং তার লাইফের ব্লেসিংকে ডাকে এবং ঈশ্বরের রাজ্যেরও অধিকারী হতে পারে, তার সন্তান আবার অধিকারী হতে পারে। আমেন। হিতোপদেশ তার 11:24 বলছে, কেহ কেহ বিতরণ করিয়া বৃদ্ধি পায়। আমেন। শুনুন, মন দিয়ে শুনুন, এটা শোনার প্রয়োজন আছে। কেহ কেহ বিতরণ করিয়া আরো বৃদ্ধি পায়, কেহ কেহ বা ন্যায্য ব্যয় অস্বীকার করিয়া কেবল অভাবে পড়ে। হিতোপদেশ 11:24 বলছে, কেউ কেউ সঠিকভাবে দেওয়াতে, ঈশ্বরের রাজ্যের জন্য দেওয়াতে, যাদের অভাব তাদেরকে দেওয়াতে, অভাবীদের হেল্প করাতে সে নিজের লাইফের বৃদ্ধিকে দেখতে পায়। কারণ ঈশ্বর তাকে আরো দিয়ে তৃপ্ত করে, কারণ তার অর্থ সঠিক কাজে ব্যবহার হচ্ছে। আর কেউ কেউ ঈশ্বরের রাজ্যের জন্য দেওয়াতে ইগনোর করে। দেখবেন অনেক বড় বড় চার্চের লিডার, পাস্টার বা ইয়েরা, তারা ঈশ্বরকে সম্মান করে, ঈশ্বরের জন্য আগে চিন্তা করে যাতে তারা বৃদ্ধি পায়। আবার কোন কোন বিশ্বাসী সে বলে আমি বিশ্বাসী, কিন্তু আমি ঈশ্বরের রাজ্যের জন্য দিতে চাই না। ঈশ্বরের অর্থের প্রয়োজন, ঈশ্বরের কিছুর প্রয়োজন নেই। ঈশ্বর সব পারে। ঈশ্বর তার রাজ্যের জন্য সঠিক সময় সঠিক লোককে বার করে, সঠিকভাবে ব্যবহার করে। আপনি মনে করছেন সেই অর্থ না দিলে মণ্ডলী চলবে না, ঈশ্বরের রাজ্য বিস্তার হবে না? আপনি জেনে রাখুন, আপনার জায়গায় অন্য কাউকে ঈশ্বর ব্যবহার করবে, কিন্তু আপনি যেটা অধিকার হারাবেন সেটা তার সন্তান হবার অধিকার, তার প্রাচুর্য মানে তার সম্পত্তি, তার আশীর্বাদ, তার সাকসেসকে আপনি ইগনোর করছেন। হালেলুয়া। তাই যারা সঠিকভাবে অর্থকে ব্যবহার করে না বা সঠিকভাবে সেই অর্থকে ইউজ করে না, মন্দ কাজে ইউজ করে, তারা আশীর্বাদ না বিনাশ হয়। হালেলুয়া। খ্রিস্ট ভাই বোন, আজকে আপনাকে আমি এই বিষয় বলতে চাই, ঈশ্বর লিমিটেড নয়, আনলিমিটেড। ঈশ্বর আপনার জন্য অনেক কিছু রেখেছে, ঈশ্বর আপনার জন্য বড় পরিকল্পনা রেখেছে, আপনার চিন্তার বাইরের পরিকল্পনা রেখেছে। কিন্তু আপনাকে এটা মনে রাখতে হবে, ঈশ্বর চাই আপনার মধ্যে দিয়েও কিছু। ঈশ্বর চাই আপনি ঈশ্বরের কাছে ফেথফুল থাকুন, আপনি তার সন্তান হবার অধিকারকে দেখান। আপনার লাইফে সন্তান হবার অধিকার যে ঈশ্বর দিয়েছে, সেই অধিকারকে আপনি দেখান। কারণ আপনার অধিকার, আপনার সেই সৎ কার্য, আপনার সেই বিশ্বস্ততা আপনাকে ঈশ্বর আরো তার কাছের করে এবং আপনার চাইবার থেকে অধিক আপনাকে দিয়ে থাকে। হালেলুয়া। আমি আজ এই বাক্যের সঙ্গে আপনাকে বলতে চাই, আজ যদি আপনি এই বাক্য শুনছেন আর আপনার ফাইন্যান্সিয়াল অভাব, অর্থের অভাব বা আপনার সাকসেসের অভাব, আপনি বিশ্বাস করুন, আপনাকে আজকের শয়তানের সেই সমস্ত বাঁধন থেকে ঈশ্বর আপনাকে বার করতে চায় এই বাক্যের মাধ্যম দিয়ে। ফাইন্যান্সিয়াল, বিশেষ করে ফাইন্যান্সিয়াল অভাব থেকে ঈশ্বর আপনাকে বার করতে চায়। আজ আপনি ঈশ্বরের কাছে নিজেকে প্রতিজ্ঞা করুন, সমর্পণ করুন। কারণ আমি বিশ্বাস করি, এই বাক্য অনুসারে যখন আপনি জীবনযাত্রা শুরু করবেন, আপনি সেই ব্যক্তি হবেন যে ঈশ্বরের গৃহের সন্তান হবেন এবং তার রাজ্যের, তার যা কিছু আছে সমস্ত কিছুর অধিকারী হবেন। আপনি আপনার চাইবার অধিক পাবেন। হালেলুয়া, হালেলুয়া। আজকে একটু প্রার্থনায় সময় কাটাবো, ঠিক আছে? আসি আমরা প্রার্থনায় যাব।
হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। পবিত্র পিতা, আমি প্রার্থনা করি আজকের এই সময়, এই মুহূর্তে তোমার কাছে বিনতি করি প্রভু, আজ যখন প্রভু আমরা তোমার বাক্যকে শুনেছি এবং বুঝতে পেরেছি তোমার কাছে আমাদের সেই বিশ্বাস রাখা উচিত, প্রাচুর্যের বিশ্বাস, অতিরিক্ত বিশ্বাস, যা কিছু চাইবো পাবো, কারণ আমরা তোমার সন্তান হবার অধিকার পেয়েছি, তার জন্য তুমি মূল্য চুকিয়েছো। আর প্রভু সেই অধিকারে আমরা তোমার কাছে চাইতে পারি এবং তুমি দেবে, কারণ আমরা তোমার ধার্মিকতার রাজ্যের জন্য নিজেকে সমর্পণ করতে চাই বা করছি। প্রভু আজ তোমার কাছে আমরা সারেন্ডার করি, সমর্পণ করি। শয়তানের এই সেই বাঁধন, শয়তানের সেই ফাইন্যান্সিয়াল যে ফ্রিডম আমার জীবনে নেই প্রভু, সেই ফ্রিডম আমাকে দাও প্রভু। আমি চাই ফাইন্যান্সিয়াল ফ্রিডম আমার লাইফে। ও প্রভু, অর্থের স্বাধীনতাকে চাই প্রভু, অর্থের স্বাধীনতাকে চাই প্রভু। আমার জীবনে অর্থ যেন আমার পাপের কারণ না হয়, আমার জীবনের অর্থ যেন আমার ধার্মিকতার জীবনে আশীর্বাদের কারণ হয়, আমার ব্যক্তিগত জীবনে আশীর্বাদের কারণ হয়। প্রভু আমি প্রার্থনা করি আজকে যতজন এই বাক্য শুনছে প্রত্যেককে আশীর্বাদ করো, তোমার সেই ধার্মিকতার অধিকার দাও, তোমার সন্তান হবার অধিকার দাও এবং তোমার রাজ্যের জন্য ব্যবহার করো। যিশু নামে, যিশু নামে চাই। আমেন, আমেন, আমেন। যতজন আজকে অ্যাকসেপ্ট করলেন, যতজন আজকে অ্যাকসেপ্ট করলেন, আপনি বিশ্বাস করুন প্রভু আপনাকে ফাইন্যান্সিয়াল ফ্রিডম, অর্থের স্বাধীনতা দিল। হালেলুয়া। ঈশ্বর অনেক আশীর্বাদ করুক।